হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি দিয়ে মাত্র 10 মিনিটে পোয়া পিঠা তৈরির রেসিপি। ফুলকো আর নরম তুলতুলে এই পোয়া পিঠার রেসিপি আপনি একবার শিখে গেলে বারবার এই পিঠাগুলোই বানাতে ইচ্ছে করবে। কোনো রকম গোলা তৈরি করার ঝামেলা ছাড়াই এই পোয়া পিঠাগুলো ঝটপট মেহমান বসিয়ে রেখেই কিন্তু তৈরি করে ফেলা যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি দিয়ে মাত্র 10 মিনিটে নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠাগুলো কিভাবে তৈরি করছি। ফার্স্টে এখানে দেখুন চুলায় একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে সুজির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নেবেন। এখন আমি একটা হাতের সাহায্যে অনবরত নেড়েচেড়ে শুকনো খোলার মধ্যে এই সুজিগুলো কিছুক্ষণের মতো ভেজে নিব। সুজিগুলো ভাজার সময় চুলার হিটটাকে কিন্তু আমাদের অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে। আমি 1 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে সুজিগুলোকে ভেজে নিয়েছি আর এখন কিন্তু সুজি থেকে কাঁচা স্মেলটা চলে গিয়েছে। এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ লবণ বা স্বাদ অনুযায়ী। এখন এই লবণটাকেও নেড়েচেড়ে হাতের সাহায্যে সুজির সাথে মিশিয়ে নেব। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিব 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি এই দুধটা আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। এখন হাতের সাহায্যে নেড়েচেড়ে দুধটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে পিঠার জন্য এই ডোটা তৈরি করতে আমি অফ স্ক্রিনে আরও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করেছিলাম। এটা ভিডিওতে রেকর্ড করা হয়নি। সুজির এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি একটা সময় লাগবে না। হাতার সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই দেখা যাবে দুধটা সুজি টেনে নিয়েছে আর একটা খামিরের মতো তৈরি হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে কিন্তু আমাদের কোনোভাবে নাড়ানাড়িটা বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে। তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কিন্তু সুজির ডোটাকে অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিয়েছি। এখন আমাদের চুলাটাকে বন্ধ করে দিতে হবে আর এই ডোটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে। তার জন্য এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি আর এই মিক্সিং বোলটার মধ্যে সুজির ডোটাকে তুলে নিচ্ছি। দেখুন ডোটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমরা কিছুটা ঠান্ডা করে নিব। তবে ডোটা কিন্তু অনেক বেশি ঠান্ডা করা যাবে না, শুধুমাত্র হাতে ধরা যাবে এরকম ভাবেই কিন্তু আমাদের ডোটাকে ঠান্ডা করে নিতে হবে। ডোটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন। তারপর এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা হাতের কাছে থাকলে দিতে পারেন আর না থাকলে স্কিপ করতে পারেন। আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা ভিডিওতে রেকর্ড করা হয়নি, আপনারা কিন্তু অবশ্যই এখানে অ্যাড করে নেবেন। এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ সুজির ডোর সাথে খুব ভালোভাবে মেখে নিব আর আমরা একটা সফট ডো তৈরি করে নিব। এখানে এই ডোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। ডোটা এখানে যত ভালোভাবে মথা হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ডোটা সফটভাবে তৈরি না হলে পিঠাগুলো কিন্তু ফুলতে চাইবে না, তাই একটু সময় নিয়ে ডোটাকে আমাদের খুব ভালোভাবে মথে নিতে হবে। বন্ধুরা পিঠা তো আপনারা অনেক খেয়েছেন, একদিন সুজি দিয়ে আজকের এই নতুন ধরনের পোয়া পিঠাগুলো বানিয়ে দেখতে পারেন। এই পোয়া পিঠাগুলো খেতে এত বেশি মজার হয়, একবার বানানোর পর বারবার বানাবেন। তাই এই পিঠাগুলো অবশ্যই একদিন বাসায় বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে মথে সফটভাবে তৈরি করে নিয়েছি। তারপর এই ডোটাকে আমি অফ স্ক্রিনে 5 মিনিটের জন্য রেস্ট রেখেছিলাম যেন চিনিটা ডোর সাথে খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর পিঠাগুলো বানানোর জন্য এই ডোটাকে আমি 2টি ভাগে লেচি কেটে নিয়েছি। তারপর এখান থেকে একটি লেচি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি। তারপর আবার ওই লেচিটাকে বোর্ডের উপর নিয়ে কিছুক্ষণ মধ্যে এটাকে গোল শেপ দিয়ে দিচ্ছি। গোল শেপ দেওয়া হয়ে গেলে এটার মধ্যে আমি অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন আমাদের একটা রুটি বেলে নিতে হবে, তার জন্য একটা বেলুনের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বেলে নিচ্ছি। আজকের নাস্তার জন্য এই রুটিটা অনেক বেশি পাতলা আবার অনেক বেশি মোটা হবে না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমাদের এখানে বেলে নিতে হবে। দেখুন বেলুন দিয়ে বেলে আমি একটা বড় রুটি তৈরি করে নিয়েছি আর রুটির পুরুত্বটা ঠিক এরকম হবে। এখন এই রুটি থেকে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। তার জন্য এরকম একটা কাপকেকের মোল্ড নিয়েছি। আপনাদের হাতের কাছে এরকম কাপকেকের মোল্ড না থাকলে যে কোনো কৌটার মুখের সাহায্যেও কিন্তু এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আবার চাইলে চারকোনা শেপ করেও কিন্তু পিঠাগুলো কেটে নিতে পারেন। তবে এরকম কাপকেকের মোল্ড দিয়ে পিঠাগুলো তৈরি করলে সাইড দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয় আর এগুলো দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগে।
দেখুন পিঠাগুলো আমাদের কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই সাইডের অংশগুলো দিয়ে আমরা আবারও রুটি বেলে পিঠাগুলো তৈরি করে নিব। এখন একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে রুটি বেলে আমরা পিঠাগুলো তৈরি করে নিব। বন্ধুরা, নতুন অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। এই পিঠাগুলো মেহমান খেয়ে কিন্তু অবশ্যই আপনার প্রশংসা করবে। এই পিঠাগুলো এতটাই মজার হয়, একবার খাওয়ার পর বারবার কিন্তু চেয়ে খাবে। তাই যে কোনো অতিথি আপ্যায়নে এই পিঠাগুলো কিন্তু বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন সবাই কিন্তু এই পিঠাগুলো ভীষণ পছন্দ করবে। বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন। অনেকে আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি একইভাবে বাকি সবগুলো ডো দিয়ে রুটি বেলে পিঠাগুলো কাপকেকের মোল্ডের সাহায্যে কেটে নিয়েছি। আর দেখতেই পারছেন প্রতিটি পিঠা দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমাদের ভেজে নিতে হবে। তার জন্য ফার্স্টে এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি এরকম আরো মজার মজার পিঠার রেসিপি দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। সেখানে আমি অনেক রকমের পিঠা রেসিপি আবার নাস্তা রেসিপি শেয়ার করেছি, যেগুলো দেখলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। পিঠাগুলো প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো আমরা ভাজতে চলে যাব। তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এটার মধ্যে একে একে পিঠাগুলোকে ছেড়ে দিব। এখানে হালকা গরম তেলে কিন্তু এই পিঠাগুলো একদমই ছাড়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। দেখতেই পারছেন পিঠাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কত সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমরা ভেজে নিব। পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব। দেখুন পিঠাগুলো উল্টে দেওয়া হয়ে গিয়েছে। এখন দুটি পাশ খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি আর এখন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এই পিঠাগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পারছেন সবগুলো পিঠা খুব ভালোভাবে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নিব। বন্ধুরা, যারা একেবারেই পোয়া পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এভাবে পোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। দেখবেন একটি পিঠাও নষ্ট হবে না, প্রতিটি পিঠা হবে বলের মতো ফুলকো ফুলকো। আর এই পিঠাগুলো এত বেশি নরম তুলতুলে হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। দারুণ টেস্টি এই পোয়া পিঠা। কাউকে খাওয়ালে সে কিন্তু অবশ্যই আপনার কাছে রেসিপি জানতে চাইবে। পিঠাগুলো ভাজার সময় এরকম একটা হাতের সাহায্যে তেল ছিটিয়ে দিবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব দ্রুত ফুলে যাবে। দেখুন এই পিঠাগুলোর একটি পাশ হয়ে গিয়েছে। হাতের সাহায্যে এগুলোকে উল্টে দিচ্ছি। এখন এই পিঠাগুলোকেও আমি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। এই পিঠাগুলো আমাদের খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পারছেন সবগুলো পিঠা আমাদের খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পিঠাগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় হয়েছে। এই পোয়া পিঠাগুলো শুধু দেখতেই লোভনীয় নয়, খেতেও হয়েছে দারুণ টেস্টি। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে আপনিও কিন্তু বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি এই পোয়া পিঠা। আশা করছি রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।